সকালবেলায় এই যে সাফা আর আমি বের হইলাম। সাফার বাবা হঠাৎ করে বলতেছে চলো সকালবেলা বাইরে থেকে নাস্তা করি। আর এই যে মা মেয়ে কিন্তু রিক্সা উঠে গেছি, যেহেতু সকালবেলা বের হয়েছি। আর বাইরে রাস্তাঘাট কিন্তু একেবারে নীরব, জ্যাম নেই কোনো। আর না হলে তো শনি একটা তো বের হওয়া যায় না, এত জ্যাম থাকে বিকাল থেকে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর মামে মনে করেন চলে আসলাম এখানে, আমাদের এখানে রশিঘরেতে চলে আসছি। এখন রশিঘর নয়, এখন আতিয়া হয়ে গেছে রেস্টুরেন্টের নাম, অনেকটা মালিক চেঞ্জ হয়েছে। আর যাই হোক, এখানে বাবা মেয়ে দুজনে মিলা তো অনেক ধরনের কথা বলতেছিল, রিয়েল ভয়েসটার দেই নেই। আর এখানে বসে মানে খাবারের অর্ডার দিছি, অর্ডার দেওয়াতে কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসছে। যদিও ভাই খাবারটা একটু মজা লাগে নাই, নিহারিটা মনে করেন একেবারে বাজে লাগছে, মানে ঝোলটা একেবারে পানি পানি। শুধু যেহেতু হাড়টা নিছি, পায়াটা, ওই পায়াটা তো খাইতেই হবে, ওই পায়াটাই খাইছি। আর না তন্দুর রুটি নিছিলাম, কিন্তু ভাই ঝোল খাইতে পারিনি, শুধু হাড়টা খাইয়া মনে করেন ওই মানে ঝোলগুলো ফালাই দিছি, এরকম অবস্থা। সাফার বাবা এটা দেখাই বলতেছে যে না একটু ভালো লাগে নাই। ওর বাবা বলতেছে আমি ডাল ভাজি খাবো আর চা খাবো, তোমরা যেটা খাবা খাও। এখানে কলিজা ভুনাটাও অর্ডার দিছিলাম, কিন্তু কলিজা ভুনা নাই, ওনাদের খাসির কলিজা আছে। তারপর আমি খাসির কলিজাটা খাইনি, বলতেছি না গরুর কলিজা হলে খাবো। যেহেতু মালিক চেঞ্জ হয়েছে তো মনে করেন খাবারের মান অনেকটাই কমায় দিছে, ভালো নাই। সকালে অনেক ধরনের আইটেম থাকে, যেহেতু সকালবেলায় কিন্তু আসছি 9টার দিকে, তখন তো সকাল কিন্তু মানে খাবার অনেকগুলাই ছিল না। আর যাই হোক, এখানে কিন্তু এই যে নিহারিটা তো তেমন খাই না, আর এখানে চা খাইতে ভাই খুবই মজা। আর আমি তো চা প্রিয় মানুষ, আমার চা হইলে আর কিচ্ছু লাগে না। সকালে আর সন্ধ্যার দিকে দুইবার একটু চা হইলে আমার খুবই ভালো লাগে। আমার মতো কে কে এরকম আছেন চা তাদের দুই বেলা লাগবেই। যাই হোক, আমার মেয়েও সেই আমার মতো পছন্দ করে চাটা খাইতে। আর এখানে এটা হলো আমার ননদের বার্থডে ছিল, এটা হলো রাত্রে। সকালবেলা আমরা জন্মদিন মানে সকালবেলা আমরা বাইরে মানে নাস্তা করছি, আর এটা হলো রাতের বেলা আমার ননদের মনে করেন বার্থডে ছিল। হঠাৎ করে কোনো মনে করেন প্ল্যান না, মনে করেন ওর ভাইয়াকে বলতাছিল, ভাইয়া নিজেরাই মানে নিজেরা ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করা হয়েছে। আর এখানে কিন্তু কেক কাটতেছে, দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা তো সবাই কেকের দিকে মনে করেন চায় রয়েছে কখন খাবে। কেননা বাচ্চারা, আমার মেয়ে, ওরা তো ওই যে উপরে চকলেটটা বলটা এটার লোভে রয়েছে। যাই হোক, কেক খাওয়া খেয়ে শেষ করে কিন্তু মানে বিরিয়ানি যেহেতু রান্না করছে, এই যে বিরিয়ানিটা খাইতে বসছে, বিরিয়ানিটা মাশাআল্লাহ মোটামুটি খুব ভালো হয়েছে, কিন্তু একটু লবণটা বেশি হয়েছে। তাও লবণটা বেশি হতে লেবু চিপড়া খাওয়াতে লবণ আর মনে হইতাছিল না, কিন্তু মাশাআল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আর এখানে আমি তো খাচ্ছি, দেখতেই পাচ্ছেন, আমার খাওয়া দেখে কিন্তু বুঝতে পারতেছেন না মজা হইলে তো আমি কিন্তু এইভাবে খাই না। আর অনেক অনেক ভালো লাগছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করতেছিলাম, করার পরে ভাইয়া একটু দেরি করে আসছে, আমরা আগে খেয়ে ফেলছি, কেননা ভাইয়া দোকান থেকে আসার পরে তারপরে কিন্তু এখানে খাইতে বসছে। আর আমার ননদিনী ওইখানে বৈশা দুলাভাইদের সাথে মনে কর অনেক মনে করেন দুষ্টুমি ফাইজলামি, দুলাভাই বলতেই তো দুষ্টুমি ফাইজলামি অনেক ধরনের কথা বলতেছিল, সেই রিয়েল ভয়েসটাও দিই নেই। আর এখানে ঘরোয়াভাবে মনে করেন নিজেরা তো এরকম অন্য কেউ না, তাই সব মানে ছোট্ট করে ভিডিওটা করা হয়েছে। এইখানে আনোয়ার ভাই ছিল, আনিকার বাবাও আর ভাইয়া একসাথে, ওনারা দুজন একসাথেই বসে খাইতে। কেননা আনোয়ার ভাই আবার খাবার বাইরে দিছিল, যেহেতু মানে আমরা খাইছি যখন, তখন আনোয়ার ভাই আবার পাতিল থেকে আইনা আমাদের খাবার দিছিল, আর আমরা বসে খাইছি। যাই হোক, এখানে ননদের মানে জন্মদিনটা রাত্রে খাওয়ার পর তারপরের দিন, এটা আমি একসাথে দুইটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেননা ভিডিও এইভাবে করা হয় না, মনে করেন মানে অনেক দিন পর একটা করে ভিডিও দেওয়া হয়। আর এখানে তারপরের দিন এখানে গরু মাংস ধুইয়া মনে করেন ভালো করে কুইটা ধুইয়া রাখছি। আমার ছোট বোন রান্না করতেছিল, বলতেছিল আজকে গরু মাংসটা আমি রান্না করব। বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে, ঝাল করে লাল করে টক দই দিয়ে রান্না করবে। বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি ওদেরকে কে কি খাবা, মানে ওরা আবার আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করছিল, মিম, সাথী, বৃষ্টি, আনিকা,
বলতেছে আজকে আমাদের বাসায় খাবে আর কি করার। আমি বলতেছি আচ্ছা কী খাবো, বলতেছে ভাত খাবো, অন্য কিছু পোলাও খাবো না, খিচুড়ি খাবো না, বিরিয়ানিও খাবো না, ভাত খাবো। আমি আচ্ছা ভাতের সাথে গরুর মাংস খায়? হ্যাঁ। আমি আচ্ছা তাহলে গরুর মাংস ভর্তা। আর ভাই আমি তো ভর্তা প্রিয় মানুষ, আমার তো ভর্তা খাইতেই হবে। ওরাও ভর্তা খাবে, ওরাও আমাদের মতো ভর্তা প্রিয় মানুষ। তারপর শুটকি ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা এগুলো করছি, ডাল রান্না করছি, গরুর মাংস। বাঙালির খাবার আর কি লাগে বলেন, এর থেকে বেশি কিছু আর লাগে না। আর এখানে কাঁঠালের বিচিগুলো ছিলা একটু ভিজায় রাখছি, যাতে করে কাঁঠালের বিচিটা ভর্তা বানাতে খুব মানে কষ্ট কম হয়। আর এখানে যেহেতু সব আয়োজন চলতেছে দুপুরবেলা, এখনও তো খাবারের সময় হয় নাই। আর এখানে আমি কিছু ফল কাইটা নিছি, আনারস আর হলো মনে করেন আম কাইটা নিছি। এই আমটা আমি বেশিরভাগই একটু কাঁচা কাঁচা দেখে আনি, টক মিষ্টি লাগে, খাইতে ভালো লাগে। বেশি পাইকা গেলে আমটা আমি খাইতে পারি না, এই আমটাই আমি একটু টক মিষ্টি হলে খাইতে পারি, এর জন্য একটু কাঁচা দেখে আনি, রূপালি আমটা কাঁচা দেখে আনি। যাই হোক এখানে কাইটা নিয়ে এসেছি। তা বলতেছে অল্প একটা বিছানায় পড়বে সবাই মিলা একসাথে যেহেতু খাবো, এর জন্য বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে। ওরা একসাথে সবাই মিলা খাইতেছিলাম। আর এখানে খাওয়া দাওয়া শেষ করা, এখানে কিন্তু এই যে ভর্তাটা বানানো শুরু হয়ে গেছে। যেহেতু মনে করেন রান্নাবান্না প্রায় মানে হয়ে গেছে। গরু মাংসটা আমার হয়ে গেছিলো, ভর্তাটাও মনে কর ভাত গরু মাংস এগুলো আমার হয়ে গেছে, ভর্তাও প্রায় হয়ে যাওয়া মানে হয়েছে। কিন্তু ডালটা চুলায় ছিল, ডালটা হয় নাই। এই ফাঁকে বলতেছি যে ডাল হইতে হইতে ভর্তাগুলো হয়ে যাক, তারপরে রান্নাঘরটা ভালো করে মনে করে পরিষ্কার করে গোসল করে আসা সবাই খাবার দিয়ে দিই। বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে। আর ভাই ভর্তাটা এত মজা হয়েছে বলার বাইরে। আমার তো ভাই ভর্তা দেখে এখনই লোভ লাগতেছে। যেহেতু আমি এডিট করতেছি, এডিটে মনে হইতেছিল এই ভর্তা নিয়ে একটু ভাত দিয়ে মাখায় খাই, কি যে শান্তি লাগবে বলার বাইরে। আবার সাফার বাবা কি করছে মনে করেন, ওই যে দেখলেন না আমিত্তি নিয়ে আসছিল, এর আগে আমরা অনেক মিষ্টি কিনে নিয়ে আসছিলাম মনে করেন, বাকরখানি মিষ্টি, তারপরে দই, মালাই চপ, মানে মিষ্টি না মালাই চপ কিনে আনা হয়েছিল। আর আমিত্তি কিনছে, ওর বাবা আবার মিষ্টি খুবই পছন্দ করে, আমিত্তি ওইটা কিনে নিয়ে এসেছিলো। বলতেছি যে ওইগুলোও দিছিলাম, অনেকে খাইছে অনেকে খায় নাই। আর এখানে গরু মাংসটা বললাম না আমার প্রায় হয়ে গেছে, আর ভর্তাটাও বানানো হয়ে গেছে। ভর্তাটা বানানোর পরে ভাই আমাদের একটা বাজে অভ্যাস, এই পাটার ভিতরে ভাত মাখাইতেই হবে। আমরা পাটার ভিতরে ভর্তা দিয়ে খাইতে খুবই পছন্দ করি। আর ভাই এই ভাতটা আসলে সবাই পছন্দ করে, শুধু আমি বলতে না, যারা ভর্তা প্রিয় মানুষ, যারা পাটায় ভাত মনে করেন ভর্তা বানায়, তারা কিন্তু এইভাবে ভাত মাখায় এই খাবে, এটা আমি বলতে না সবাই। যাই হোক এই ভাতটা অনেক মজা, লোভ লাগলে কিন্তু আমার কোনো দোষ নাই, জিভে পানি চলে আসলে। আর এখানে কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে, হওয়ার পরে আমার বোন যে গরু মাংসটা রান্না করছে এটা ফাইনাল লুক। গরু মাংসটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, খুব ভালো লাগছে। দেখতেই কিন্তু বোঝা যাইতেছে যে গরু মাংসটা আসলেই মজা হয়েছে। একেবারে লাল লাল করে মনে করেন আমার ছোট বোন রান্না করছে একেবারে। আর আমি একটু তেল বেশি খাই, আমার তরকারি রান্না করে তেল যদি তরকারির উপরে না ওঠে আমার খাইতে ভালো লাগে না। যাই হোক এখানে যে সবাইকে মানে ভর্তা হয়ে গেছে, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, তারপরে শুটকি ভর্তা, এগুলো মানে সবাই মিলে খাইতে বসছে। আর এটা আমার প্লেট, আমি কিন্তু সব কিছু একসাথে সাজায় নিছি ভাই। এই যে গরুর মাংস, শুটকি ভর্তা, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, তারপরে ডাল, পাতলা ডাল, দেখলেনই তো খাইতে খুবই মজা। দেখা তো লোভ লাগছিল, আর কি করব ভাই, এখন লোভ লাগলো কিচ্ছু করার নাই। যেহেতু আমি এডিট করতেছি, এখন শুধু চোখে দেখা শান্তি করতে হবে, খাইতে পারবো না। যাই হোক ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি জানি সুস্থ থাইকা ভাই আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি। কেননা ওইভাবে আগে যেমন রেগুলার ভিডিও দিছি, এখন না আগের মতো রেগুলার ভিডিও দিতে ভালো লাগে না। এত বছর ধরে ভিডিও করতেছি, মানে এখন জানি কেমন একটা আলসে একটা ভাব হয়ে গেছে, ভিডিও এখন করতে অনেক আলসামি লাগে। আর এখানে খাচ্ছি আর দেখতেই পাচ্ছেন গরু মাংসটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে, হাতের সাহায্যে টান দিলে ছিঁড়ে যাচ্ছে। যাই হোক ভালো লাগলে একটা লাইক দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।